শীতকাল মানে কিন্তু আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক সপ্তাহে একবার করেই সরু চাকলি হবে। শ্বশুরমশাইয়ের খুব পছন্দ, আমার বর, ছেলে আর যাও কিন্তু খুব ভালোবাসে খেতে। তৈরি করি শাশুড়ি মায়ের শেখানো পদ্ধতিতে, একদম নরম তুলতুলে থাকে আর খেতেও দারুণ হয়। বাড়িতে থাকা যে কোনো একটা বাটি নিয়ে নিতে হবে, সেই বাটির 1 বাটি সেদ্ধ চাল বা আতপ চাল আর 3 ভাগের 1 ভাগ নেব বিউলির ডাল। চালের সাথে যারা এভাবে ডাল দিয়ে করেন সরু চাকলি তারা জানেন কতটা খেতে ভালো হয়, যারা করেননি অবশ্যই এভাবে একবার সরু চাকলি বাড়িতে বানিয়ে দেখুন। সফট তো হয়, খেতেও দারুণ সুস্বাদু হয়। চাল আর ডালটাকে কিন্তু ভালো মতো ধুয়ে নিয়ে অন্তত 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। শিলনোড়ায় চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছে, যেহেতু পরিমাণে অল্প তো চাল ডাল দুটো একসাথে দিয়ে দিচ্ছি। জলটা এখন পরিমাণে কম দেব। প্রথমেই অনেকটা বেশি জল দিলে বাটতেও অসুবিধা হয়, বাটাটা ভালো হবে না আর পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জলটা একটু কম ব্যবহার করে বেটে নিতে হবে। আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালের জলটা সম্পূর্ণ নিয়ে নিই, পরিষ্কার আর একটু জল নিয়ে নিলাম, অল্প একটু জল আমি দিলাম আর দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু যে কোনো কিছু খাবার যখন রান্নাঘরে তৈরি করি স্পেশাল কিছু, বাড়ির ছেলেগুলো কিন্তু ঘুরঘুর করতে থাকে। তো এখানে আমি ভালো মতো একবার দেখে নেব, যদি মনে হয় দানা দানা থেকে গেছে তাহলে কিন্তু আরও একবার পেস্ট করে নিতে হবে। দানা থেকে গেলে বা একটু গোটা গোটা থেকে গেলে কিন্তু সরু চাকলিগুলো ভালো হবে না। তো দেখুন এখানে একদম মিহি করে আমি পেস্টটা করে নিয়েছি, আর মিক্সির জারে যেটা লেগে আছে সেটাও নিয়ে নেব। অল্প একটু জল মনে হলে সেটা জারটা ধুয়ে নিয়ে নিতে পারেন। এখানে আমি কিন্তু এখনই আর জল দিচ্ছি না, দেখুন একদম স্মুথ পেস্টের মতো করে নিয়েছি। আর এর ঘনত্বটা কিন্তু একটু পাতলার দিকেই রাখতে হবে। তো প্রথমে এখন আমি এভাবে একটুখানি 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি এই বেটে রাখা মিশ্রণটাকে। একটা তাওয়াতে বা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে মৌরি নিয়েছি, আর মৌরিটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব যতক্ষণ আর ড্যামটা চলে যাচ্ছে, হালকা একটু মুচমুচে হচ্ছে। তারপরে হামাল দিস্তে হোক বা মিক্সির ছোটো একটা জারের মধ্যে নিয়ে হালকা একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা দানা দানা গুঁড়ো। এই সরু চাকলিতে দেখবেন এই মৌরিটা দিলে খেতে খুব ভালো হয়। এবার এই ব্যাটারটার মধ্যে 1/2 চা চামচ পরিমাণে নুন দিচ্ছি, আর এই যে মৌরিটা যেটা গুঁড়ো করে রাখলাম সেটা দিচ্ছি। তবে একটু বেশি মৌরি নিয়েছি, অতটা দিলাম না, দেখতেই পেলেন মোটামুটি আমি 1/2 টেবিল চামচ পরিমাণে মৌরি দিচ্ছি। মৌরিটা নিজেদের যতটা আপনাদের ফ্লেভার প্রয়োজন সেই অনুযায়ী দিতে পারেন, একদম প্লেনও করতে পারেন। আমি আজকে গুড় দিয়ে সার্ভ করব, তো মৌরি দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ঘনত্বটা দেখুন ঠিক কেমন হয়েছে, এটা একটু পাতলার দিকেই হবে, তবে একদম পাতলা জলের মতো হবে না, ঠিক এরকমই ঘনত্বটা হবে, যাতে আমরা তাওয়াতে ভালো মতো ছড়িয়ে নিতে পারি সহজেই। এখানে একটা তাওয়া গরম করতে দিয়েছি, প্রথমে সাদা তেল বা ঘি লাগিয়ে নিচ্ছি তাওয়াটাতে, আর তারপরে একটা পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তাওয়াটা ভালো মতো গরম করে নিয়ে 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিচ্ছি, আর হাতার পেছন দিকটা দিয়ে হালকা হাতে জাস্ট ছড়িয়ে দেব। প্রথমে 1টা থেকে 2টো সরু চাকলি একটুখানি গন্ডগোল হতে পারে, তেমন ভালো নাও হতে পারে। যে কোনো পিঠে করার সময় দেখবেন প্রথমে 1টা 2টো পিঠে খুব একটা ভালো হয় না। তো আর এটা হচ্ছে তেল, যে তাওয়ার টেম্পারেচারটা সেটা কিন্তু বেশ ভালো থাকতে হবে। যখন ওপর দিক থেকে শুকিয়ে আসবে সাইড দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেব, দেখুন সাইডটা নিজের থেকেই ছেড়ে যাবে। উল্টে দিয়ে অপর দিকটাও আমি একটুখানি সেঁকে নেব। ব্যাস হয়ে গেল আমাদের একটা সরু চাকলি। এভাবেই রেখে দিচ্ছি, তারপরে আমি 3 কোণা করে ভাঁজ করে রেখে দেব। তো আবারও কিন্তু একই রকমভাবে তাওয়ায় একটু সাদা তেল বা ঘি ব্রাশ করে নেবেন। দেখবেন একবার ঘি বা তেল ব্রাশ করলে মোটামুটি 2টো সরু চাকলি হয়ে যাবে, সেকেন্ডবারে আর কিন্তু দেওয়ার দরকার পড়ে না। আর যখনই দেবেন সরু চাকলিটা যাতে একই সাইজের হয়, তো পরিমাণটা একই রকমের দেব। যদি মনে হয় সরু চাকলিগুলো একটু বড় বড় করবেন, ব্যাটারটা একটু বেশি দেবেন। আমি একটু পাতলা পাতলা করছি, আর খুব বেশি বড়ও করছি না বা ছোটও করছি না। মনে রাখবেন যখনই ব্যাটারটা দেবেন তাওয়াটা বেশ গরম থাকতে হবে। ঠান্ডা তাওয়ায় যদি ব্যাটার দিই তখন কিন্তু এভাবে ছড়াতে পারবো না, তাওয়াতে কিন্তু আটকে যাবে। আর অবশ্যই 2টো সাইডই সেঁকে নেব। যখন ওপর দিক থেকে শুকিয়ে আসবে একটু তেল বা ঘি ব্রাশ করে দেব, এতে খেতেও ভালো লাগে আর সাইড থেকে বেশ মুচমুচে হয়। এভাবে বিউলির ডাল দিয়ে সরু চাকলি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন যদি না করে থাকেন। আর আমার এই টিপসগুলো নতুন রাঁধুনিদের জন্য, আমার ছোট বোন বা বন্ধুদের জন্য অবশ্যই আশা করি তোমাদের কাজে লাগবে। আর এভাবেই কিন্তু সরু চাকলিগুলো তৈরি করে নেব বাকিগুলো। আমি সন্ধ্যেবেলার জল খাবারের জন্য সরু চাকলিগুলো তৈরি করছি। খুব বেশি কিন্তু সময় লাগে না, এক একটা সরু চাকলি করতে মোটামুটি এই 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো সময় লাগে, কারণ খুব পাতলা পাতলা করছি আমি। যদি বেশ বড় বড় করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে।
সরু চাকলি আমি বিয়ের পর থেকেই দেখেছি এই শ্বশুর বাড়িতে একদম পাতলা পাতলা হয়, যেন দুটো সাইড একদম দেখা যায় এরকমই হয়, খেতেও ভালো লাগে। মোটা মোটা সরু চাকলি আমার ব্যক্তিগতভাবে খেতে ভালো লাগে না, আপনারা চাইলে একটু মোটা মোটাও করতে পারেন। সবকটা রেডি করে নিয়েছি। সার্ভ করার জন্যে একটা পাত্রে নিয়েছি নলেন গুড়, আর তার সাথে দেবো সরু চাকলি, আর এর আগের দিন যে গাজরের বরফি তৈরি করেছিলাম সেটাও দেবো। সন্ধেবেলার টাইম সবাই জলখাবার খাবে, তাই মোটামুটি দুটো করে গুনেই সবার করেছি, 2 থেকে 3টে মতো হবে। 7 জনের পরিবার, মোটামুটি 20খানা সরু চাকলি কিন্তু এখানে হয়েছিল। তো তৈরি হয়ে গেল সরু চাকলি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লাগলো। অনেকেই সরু চাকলি চিকেন বা আলুর দম দিয়ে খান, তবে আজকে আমি গুড় দিয়ে সার্ভ করেছি, পরে একদিন আবার আলুর দম দিয়ে তৈরি করবো অবশ্যই। তো দেখুন সরু চাকলিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। ঠান্ডা হলে মানে পরের দিনকেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, এরকমই নরম থাকবে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।